অনুসন্ধান চলে আমি কি, আমি কোথায় আছি। এটা তো আমার দেহ, এ দুটো তো আমার হাত, এ দুটো পা, হৃদয়, বদন, মস্তক, দুই চক্ষু, নাসিকা, আমি কোথায়। অনুসন্ধান চলতে থাকে। দেহকেই প্রথমে চোখে দেখি আমরা, অনুভব করতে করতে দেহের পরে যায় ইন্দ্রিয়ে। না, এটা তো আমার ইন্দ্রিয়, এটাও তো আমি নই, আমার স্বরূপ নয়। দেহের পরে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের পরে মন, মনের পরে বুদ্ধি, বুদ্ধির পরে আত্মা। এই আত্মাটাই আমি, আত্মাই প্রকৃত আমার স্বরূপ। এই যে আত্মা অনুসন্ধান, এইটাই সনাতন ধর্মের প্রধান সাধনা। এবং আপেক্ষিক ধর্মানুসন্ধান থেকে যখনই আত্যন্তিক ধর্মানুসন্ধানে আমরা নিজেকে নিয়োজিত করব, তখনই কিন্তু এই আমার স্বরূপ নির্ণয় করতে গিয়েই আত্মানুসন্ধান চলেই আসবে। এবং এটা সার্বিক, সার্বজনিক, সার্বজনীন, সার্বভৌমিক। বিবেকের জাগৃতি ঘটলে প্রত্যেকের ক্ষেত্রে এইটাই স্বাভাবিক। চাপিয়ে দেওয়া ধর্ম নয়, কিন্তু এটা স্বতঃস্ফূর্ত, সহজাত, মানুষের ভেতর থেকে জাগ্রত হয়। এই জন্যই তো সনাতন। যার মধ্যে বিবেক আছে, অর্থাৎ বিবেকবান মানুষের মধ্যে এই বোধটা আগেও জেগে এসেছে, বর্তমানেও জাগছে এবং অনন্ত ভবিষ্যতেও জাগবে। এই যে ফিলিংস, এই বোধ, এই উপলব্ধি এবং এই উপলব্ধির দ্বারা প্রেরিত যে প্রক্রিয়া, এইটাই তো সনাতন ধর্ম। চাপিয়ে দেওয়া নয়, সৃষ্টি করা নয়, কেউ সৃষ্টি করেনি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম নমই বিদুর ঋষयो নাপি দেবাহা। সনাতন ধর্ম কিন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রণীত, ভগবৎকৃত। ভগবান যতদিনের, সনাতন ধর্ম ততদিনের। ভগবানের আবির্ভাবের নির্দিষ্ট কোনো ডেট নেই। ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এত সালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তার আগে ভগবত অস্তিত্ব ছিল না। রাম, এগুলো অবতার, কখনো পূর্ণা অবতার, কখনো অংশা অবতার, কখনো আবেশা অবতার, কখনো বিলাসা অবতার, কখনো মহাপুরুষা অবতার ইত্যাদি। এতে চাং সকলা পুংস ইত্যাদি অবতীর্ণ হচ্ছেন ভগবান। হ্যাঁ, মীন স্বরূপে, কুর্ম স্বরূপে, বরাহ স্বরূপে, নানান রূপেতে, যুগ প্রয়োজনে, যুগ ধর্ম সংস্থাপনে, যুগোচিত ধর্ম নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা প্রদানার্থে। অতএব এইটাই সনাতন ধর্ম। এই যে বোধটা, আত্মানুসন্ধান করবার বোধ, আপেক্ষিক থেকে যখনই আত্যন্তিক স্তরে আপনি চলে আসবেন, ব্যবহারিক থেকে যখনই আত্যন্তিক স্তরে ধর্মানুসন্ধান করবার মানসিকতা তৈরি হবে আপনার, তখনই কিন্তু আত্মানুসন্ধান চলে আসবে। এইটাই আধ্যাত্মিক গবেষণা। এই আত্মা সম্বন্ধে ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা মুখে বলছেন, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ নিত্যম অয়মদাজ্যো অয়মক্লেদ্যো অশোষ্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণুরচলোয়ং সনাতনঃ। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি। দেহকে শস্ত্র ছিন্ন করতে পারে, কিন্তু আত্মাকে শস্ত্র ছিন্ন করতে পারে না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ। আগুন এই আত্মাকে দগ্ধীভূত করতে পারে না। নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো। জল এই আত্মাকে আর্দ্রীভূত, আর্দ্র মানে ভিজিয়ে ফেলতে পারে না। ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। বাতাস এই আত্মাকে শুষ্ক, বিশুষ্ক করতে পারে না। আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত। এইটাই আমি, আত্মানুসন্ধান, এইটাই আমি। অদ্বৈতবাদীগণ এই আমি কে বলেছেন, অহং ব্রহ্মাস্মি, প্রজ্ঞানং ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম,
तत्त्वमसि श्लोकार्धेन प्रवक्ष्यामि यदुक्तं ग्रंथकोटिभिः ब्रह्म सत्यं जगन्मिथ्या जीव ब्रह्मैव नापरः। জীব মানে আত্মা এবং ব্রহ্ম এক। অদ্বৈতবাদীগণ বলেছেন, দ্বৈতবাদীগণ বলেছেন আত্মা ভগবত অংশ। যদিও শ্রীমদ্ ভগবদ গীতাতে পুরুষোত্তম যোগে পঞ্চদশ অধ্যায়ে ভগবান কৃষ্ণ আত্মার স্বরূপ সম্বন্ধে বলছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ मनः षष्ठानि इन्द्रियाणि प्रकृतिस्थाने कर्षति शरीरं यद् वाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः गृहीत्वैतानि संयाति वायुर्गन्धा इत्यादि इत्यादि इत्यादि। এখানে পাচ্ছি মামৈ বাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ। ভগবান কৃষ্ণ অর্জুনকে সামনে রেখে নিখিল বিশ্ব মানবের উদ্দেশ্যে বলছেন, আমারই অংশ প্রতিটি আত্মা। মামৈ বাংশ জীবলোকে জীবভূতঃ সনাতনঃ ঈশ্বর অংশ জীব অবিনাশী। তুলসীদাস বাবা বলছেন আত্মা ভগবত অংশ। এই আত্মা যা আমার স্বরূপ বা যা প্রকৃত আমি, এইটি সম্বন্ধে বলতে গিয়ে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভুকে সনাতন গোস্বামী যে জিজ্ঞাসা করেছিলেন সেই প্রসঙ্গ তুলেছেন। সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়। তিন প্রকার তাপ কেন যারে? জীবকে আধ্যাত্মিক তাপ, আধি ভৌতিক তাপ এবং আধি দৈবিক তাপ, আধি ব্যাধি উপাধি। কেন যারে? কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের পরিচয়হিত হয়। চৈতন্য মহাপ্রভু তদুত্তরে বলেছিলেন, জীবের স্বরূপ। এই দেখুন স্বরূপ শব্দের প্রয়োগ রয়েছে। আমরা প্রথমেই বললাম ধর্ম মানে স্বরূপগত স্বভাব। তাহলে জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদাভেদ প্রকাশ। চৈতন্য চরিতামৃতের এরকম উল্লেখ পাচ্ছি। অতএব এই যে আত্মা, এই আত্মানুসন্ধান করবার প্রবণতা বা প্রচেষ্টা বা প্রযত্ন যখনই চিত্তের মধ্যে জাগ্রত হলো, তখনই আত্মানুসন্ধান যারা করে ফেলেছেন অলরেডি, এই দেখুন গুরুদত্তের আভাস এখান থেকেই পাবেন, যেটি আমার বিষয়বস্তু, যে গুরুর প্রয়োজনীয়তা কি সনাতন ধর্মে, এবং গুরু করবার কারণই বা কি, দরকারই বা কি। সনাতন ধর্মে এই যে গুরুর প্রয়োজনীয়তা, এই আভাসটি কিন্তু আমার এই বক্তব্যের মধ্যেই আপনারা কিন্তু পেয়ে যাবেন সূত্রাকারে। যখনই আত্মা অনুসন্ধান করবার প্রবণতা চিত্তের মধ্যে জাগ্রত হলো, তখনই যার চিত্তে এই বলিয়সী উৎকণ্ঠার জাগৃতি ঘটলো, তিনি কিন্তু অনুসন্ধানে তৎপর হবেন, যে আত্মাকে অলরেডি অনুসন্ধান করে ফেলেছেন এইরকম আত্মতত্ত্বজ্ঞ কি আছেন, যার কাছ থেকে আমি জানবো, বুঝবো। এই যেমন আমি দেখুন লিক খুঁজে পাচ্ছিলাম না, আমি ঢুকতে পারছিলাম না মিটিং এ, আমাকে অনেকেই হেল্প করলেন, প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি। তো ইনস্ট্রাক্টর তো দরকার, আমাকে তো বুঝিয়ে দিতে হবে কোন প্রসেসে আমি এগোবো, কোন পন্থাতে আমি যাব। অতএব সেই সমস্ত মহাপুরুষ বর্গের অনুসন্ধান চলে, অমলাত্মা বর্গের অনুসন্ধান চলে, যখনই আত্মা অনুসন্ধান করবার বলিয়সী উৎকণ্ঠা বা উদগ্র কামনা চিত্তকে পেয়ে বসে। এই কামনাও চিরাচরিত, চিরকালীন, শাশ্বত, অনন্ত, অতীতেও হয়েছে, বর্তমানে হচ্ছে, অনন্ত ভবিষ্যতেও হবে। এই গুরুর প্রয়োজনীয়তা তখনই অনুভূত হয়, গুরু অনুসন্ধান চলতে থাকে। যতদিন পর্যন্ত আত্মাকে না জানি, আমার স্বরূপ নির্ণয় করতে না পারি, এবং স্বরূপ নির্ণয় করলেই হবে না, আমার স্বরূপ কি প্রথমে জানলাম, এবং স্বরূপগত স্বভাব কি। শাস্ত্র বলছেন জীবের স্বরূপ প্রকৃত প্রস্তাবে আত্মা, এবং আত্মার স্বরূপগত স্বভাবটা কি না, আত্মা সদানন্দী, আনন্দ। আনন্দং ব্রহ্ম, আনন্দং ব্রহ্মেতি ব্যজনাৎ। আত্মার স্বরূপটাই আনন্দ। আনন্দ মাত্র করপাদ মুখোদরাদি সর্বত্র চ স্বগত ভেদ বিবর্জিত আত্মা। সচ্চিদানন্দ স্বরূপ
তার কারণ শৈবগণ তো আত্মাকে বলেই থাকেন চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, আমি সাক্ষাৎ চিদানন্দ স্বরূপ শিব শিব। দ্বৈতবাদীগণ ভক্তিবাদীগণ বলে থাকেন আমি ভগবত দাস, ব্রহ্মবাদীগণ বলে থাকেন আমি ব্রহ্ম। সনাতন ধর্মে নানান দিক, নানান দিকের নানান পর্যালোচনা, গন্তব্য কিন্তু একটাই, নানান গন্তব্য কিন্তু নয়, ডেস্টিনেশন কিন্তু একটাই, পৌঁছবো কিন্তু এক জায়গাতেই আমরা, সেই ভগবত সামীপ্যই লাভ করবো। আরে ভগবানেরই তো ত্রিবিধ প্রকাশ। শ্রীমদ ভাগবতের মধ্যে সুত গোস্বামী পাদ নৈমিষারণ্য ক্ষেত্রে শৌনকাদি ঋষিবৃন্দ সমীপে তত্ত্ব নির্ণয় করতে গিয়ে পরিষ্কার বললেন, বদন্তি তত্ত্ববিদো তত্ত্বম জিজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তত্ত্ব কিন্তু একটাই, তত্ত্ব 10টা 5টা হয় না, সেই তত্ত্বের ত্রিবিধ প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। অদ্বৈতবাদীগণ সেই পরম তত্ত্ব বস্তুকে বলে থাকেন ব্রহ্ম, যোগীগণ বলে থাকেন পরমাত্মা এবং ভক্তগণ বলে থাকেন ভগবান। একই বস্তু, একটাই তত্ত্ব, একই তত্ত্বের ত্রিবিধ প্রকাশ। দেখুন শ্রীমদ ভাগবতে কত সুন্দর সমন্বয়ের কথা বলা হয়েছে। এই সমন্বয়টাই প্রয়োজন। ব্রহ্ম সূত্রের মধ্যে বেদব্যাস বলেছেন তত্ত্ব সমন্বয়ার্থ, সূত্রাকারে এই যে আমাদের গন্তব্য একটাই, এখানে যে যে পন্থাতেই থাকি না কেন সমন্বিত হব, এই ইঙ্গিত কিন্তু প্রদান করা হয়েছে, এই কথা কিন্তু বলা হয়েছে। ভগবান তত্ত্ব 10টা 5টা নয়, আর ভগবত ধামও 10টা 5টা নয়, তার ভাব বিবিধ প্রকার হতে পারে, তাকে পাওয়ার আঙ্গিক বিবিধ প্রকার হতে পারে, পন্থা বিবিধ প্রকার হতে পারে। চরিতামৃত বলছেন যার যেই ভাব সেই সর্বোত্তম, গন্তব্য কিন্তু একটাই। অতএব স্বরূপ আত্মা আমরা বুঝতে পারলাম, আর স্বরূপের স্বভাবটি কি? আনন্দ। আনন্দের থেকেই কিন্তু সব সৃষ্টি। আনন্দং ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জীবন্তি আনন্দং অভিসংবিশন্তি। শাস্ত্র বলছেন আনন্দের থেকেই সমস্ত ভূতগ্রাম, সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি হয়েছে। আনন্দের জন্যই কিন্তু সব বেঁচে আছে, ঠিকঠাক রয়েছে, সকলেই তো আনন্দকামী, এবং শেষে আনন্দেই কিন্তু সব বিলয় প্রাপ্ত হবে। আমরা সুখ চাই, আনন্দ চাই। সুখং মে ভূয়াৎ দুঃখং মে মা ভূত। যেহেতু আমাদের উৎসভূমি আনন্দ, তাই উৎসের দিকে প্রত্যেকের একটা স্বাভাবিক আকর্ষণ থাকে। এই জন্যে পিতার থেকেও মাতার প্রতি আমাদের স্নেহাধিক্য বেশি, আকর্ষণ বেশি। মাকে প্রথমেই ডাকি আমরা মা বলে, বাবাকে পরে ডাকি, যেহেতু মা আমাদের উৎসভূমি। ঠিক সেই প্রকার আরো গভীরে প্রবেশ করতে গেলে আনন্দ আমাদের উৎসভূমি। আনন্দের থেকেই কিন্তু আমাদের প্রত্যেকের উৎপত্তি, আমাদের সৃষ্টি। আনন্দং ইমানি ভূতানি জায়ন্তে, আনন্দের জন্যই বেঁচে থাকে, আবার অন্তিমে শেষে আনন্দেই গিয়ে বিলীন হব, বিলয় প্রাপ্ত হব। অতএব আনন্দটি আমাদের স্বভাব, আমরা সেটাকেই চাই। যখনই সেই স্বভাব থেকে আমরা বিচ্যুত হতে থাকি, তখনই দুঃখ, কষ্ট, হৃদয়ের যে ব্যথা, ত্রিতাপ জ্বালা আমাদেরকে দগ্ধীভূত করে। কিন্তু আত্মস্বরূপে, নিজের স্বরূপে, অর্থাৎ আত্মানন্দে, অখণ্ডানন্দে যখনই আমরা স্থিত হতে পারবো, সুপ্রতিষ্ঠিত হতে পারবো, তার মানে নিজের ঘরে যেতে পারবো। ঘর থেকে বেরিয়ে চলে এসেছি, খুঁজে পাচ্ছি না ঘর, অনুসন্ধান করতে পারছি না, সেখানে যখন পৌঁছতে পারবো, আমার আমিত্বে আমি সুপ্রতিষ্ঠিত হতে পারবো। রবি ঠাকুর একটা কবিতা লিখেছেন, আপনারা জানেন, প্রত্যেকেই হয়তো অনেকেই জানেন, কবিতাটির নাম আমি। সেখানে কিন্তু এই যে আমি বা আত্মস্বরূপ, তার প্রতি প্রতীতি বা বিশ্বাস প্রকাশিত হয়েছে। কবিতাটি হচ্ছে, প্রথম কয়েকটা লাইন বলছি আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর,
সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না না চুনি, না আমি না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা, মানুষের সীমানায়, তাকেই বলে আমি। কেউ কেউ বলছেন এটা বার্কলের, বিদেশি ফিলোসফার দার্শনিক বার্কলে, তার আত্মগত ভাববাদ। আবার আমাদের ভারতীয় দার্শনিকগণ বলছেন না না, বার্কলের আত্মগত ভাববাদ নয়, আমাদের সনাতন ধর্মের যে আত্মতত্ত্ব রবি ঠাকুরের মধ্যে সেই চেতনায় জাগ্রত হয়েছিল। তার কারণ রবি ঠাকুর তো উপনিষদের পুত্র, তাকে বলা হয়। তার কবিতার মধ্যে, তার গানের মধ্যে উপনিষদের কথাই কিন্তু ব্যক্ত হয়েছে। আমরা অনুসন্ধান করলে দেখতে পাবো, এটা সেই প্রসঙ্গ নয়। অতএব আমি আত্মতত্ত্ব অনুসন্ধান, আমার স্বরূপ কি? আত্মা। আমার স্বরূপগত স্বভাব কি? আনন্দ। সেই যে মূল আনন্দ, অখণ্ড আনন্দ, যেটা আমার স্বরূপ, সেইটি পাওয়ার যখনই ইচ্ছা বা চিত্তের মধ্যে বলিও সে উৎকণ্ঠার জাগৃতি ঘটে গেল, তখনই আত্মস্বরূপ প্রাপ্ত হয়ে যারা আনন্দী হয়েছেন, তাদেরকে অনুসন্ধান করবার বাসনা চিত্তে জাগ্রত হলো। এইটাই গুরু অনুসন্ধান, এই গুরু প্রয়োজনীয়তা চিত্তে জাগ্রত হয়ে গেল। অদ্বৈত সম্প্রদায়েই বলুন, দ্বৈত সম্প্রদায়েই বলুন, দ্বৈতাদ্বৈত সম্প্রদায়েই বলুন, গৌড়ীয় বৈষ্ণব জগতেই বলুন, রসামোদী সম্প্রদায়ের মধ্যেই বলুন, ভাববাদী সম্প্রদায়ের মধ্যেই বলুন, যোগী সম্প্রদায়ের মধ্যেই বলুন, ব্রহ্মবাদী সম্প্রদায়ের মধ্যেই বলুন, ভক্ত সম্প্রদায়ের মধ্যেই বলুন, শৈবের মধ্যে বলুন, সৌরের মধ্যে বলুন, গানপত্যের মধ্যে বলুন, বৈষ্ণবের মধ্যে বলুন, তখনই চলতে থাকে গুরু অনুসন্ধান। এই গুরুর প্রয়োজনীয়তা তাত্ত্বিক দিক থেকে বিচার করতে গেলে, বিজ্ঞান সম্মত দিক থেকে বিচার করতে গেলে। আর সমস্ত সম্প্রদায় তো তাদের ইষ্ট স্বরূপকে আনন্দ স্বরূপ বলা হয়েছে। শ্রী গণপতি আনন্দ স্বরূপ, সূর্য ভগবান আনন্দ, তিনিও আনন্দ স্বরূপ, আনন্দার্ক বলা হয়। অর্ক মানে সূর্য, আনন্দার্ক। ভগবান কৃষ্ণ তো সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, শিব আনন্দময়ায় মহাদেবায়, এরকম বলা হয়। অথবা আনন্দ স্বরূপ, আনন্দানুসন্ধান, সুখানুসন্ধান। আমরা যদি উপনিষদ ঘাঁটি, সেখানেও দেখতে পাবো, যেমন মুন্ডকোপনিষদে বলা হয়েছে তদ বিজ্ঞানার্থম, সেই বিজ্ঞানটি প্রাপ্ত হবার জন্যে, সেটি কি? আত্মবিজ্ঞান। আত্মবিজ্ঞান, ব্রহ্মবিজ্ঞান। তদ বিজ্ঞানার্থম, সেই আনন্দ প্রাপ্তির যে বিজ্ঞান, তদ বিজ্ঞানার্থম স, স মানে আমরা প্রত্যেকেই, কিন্তু প্রত্যেকেই বলতে যাদের মধ্যে এই উৎকণ্ঠাটা জেগেছে যে না, আমার স্বরূপ কি আমাকে জানতে হবে, এবং আমার স্বরূপগত স্বভাব কি, এই স্বভাবে সুস্থির হতে হবে, সুপ্রতিষ্ঠিত হতে হবে, তাকেই কিন্তু উপনিষদের ঋষি বলছেন স। তদ বিজ্ঞানার্থম স গুরু মেবাভিগচ্ছেত, গুরুম এভ এব অভিগচ্ছেত, গুরুর কাছে যাবে। কিভাবে যাবে? সমিত পানিহি শ্রোত্রিয়ম ব্রাহ্মনিষ্ঠম, যিনি শিষ্য হবার, আশ্রিত হবার মানসিকতা পোষণ করবেন, তিনি যাবেন সমিত পানিহি, তার মানে গুরু সেবার্থে। গুরুদেব তো যজ্ঞ করেন, অতএব সমিত ইত্যাদি হাতে নিয়ে যাবেন। তার কারণ এটা তো আর্য ঋষির যুগে লেখা, তাই সেই দৃষ্টিকোণ থেকে লেখা। সমিত পানি, শিষ্য সেইভাবে যাবেন গুরু সেবার্থে, গুরু সেবা করবার মানসিকতা নিয়ে যাবেন। স্মিত পানি, গুরু কেমন হবেন, কার কাছে পৌঁছবেন? শ্রোত্রিয়ম, ব্রহ্মজ্ঞ, সর্বশাস্ত্রবিদ, শাস্ত্র মর্মার্থবেত্তা। শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, আনন্দ স্বরূপ, আনন্দং ব্রহ্মেতি ব্যজনাৎ, আনন্দং ব্রহ্মকে যিনি উপলব্ধি করেছেন,
শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম, এই প্রকার গুরুপাদ পদ্মের কাছে যাবে। ছান্দোগ্য উপনিষদ বলছেন, আচার্যবান পুরুষো বেদঃ, যিনি আচার্যকে আশ্রয় করেন তিনি যথার্থ জ্ঞান লাভে সমর্থ হন। এই যে আত্মতত্ত্বকে উপলব্ধি না করার পর্যায়, এটিকেই বলা হয় গু। এবং যখনই আত্মতত্ত্ব উপলব্ধি করে ফেললাম, তখনই পেয়ে গেলাম রু, মানে প্রকাশ বা আলো বা আভা বা প্রভা বা জ্যোতি। গুরু কাকে বলে? গু শব্দস্পন্ধকার স্যাৎ, রু শব্দস্তন নিরাসকঃ, অন্ধকার নিরাসিত্বাৎ গুরুর ইত্যভিধীয়তে। গু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ আলো। আলো এলেই যেমন অন্ধকার অপসারিত হয়, ঠিক সেই রকম প্রকাশ স্বরূপ, জ্যোতি স্বরূপ যিনি ব্রহ্মকে উপলব্ধি করেছেন, ভগবানকে উপলব্ধি করেছেন, তিনি পরম যোগ হতে পারেন, তিনি পরম ব্রহ্মবিদ হতে পারেন, তিনি পরম বৈষ্ণব হতে পারেন, তিনি পরম ভক্ত হতে পারেন। এই গুরুপাদ পদ্মের ছত্র ছায়া তলে যখন আসবো, তখনই চিত্তের মালিন্য, চিত্তের অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার অপসারিত হবে। তাই তো গুরুদেবের প্রণাম মন্ত্রে বলা হয়েছে অজ্ঞান তিমিরান। দেখুন, অজ্ঞানতাকে তিমিরের সঙ্গে তুলনা করা হয়েছে, অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুকে সব বলা হয়েছে, গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কেন ভাই গুরুকে ব্রহ্মা বললাম কেন? গুরুদেবর তো 4টে মাথা নাই ব্রহ্মার মতো। বলছে কাজটা দেখতে হবে। ব্রহ্মা কি করেন? সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা। গুরুদেবও কি কিছু সৃষ্টি করলেন? বলছেন হ্যাঁ করেছেন, অবশ্যই। আশ্রিতের চিত্তের মধ্যে সদ্ভাবনা, সদ্বিচার, সৎসংকল্প তিনি জাগিয়েছেন, সৃষ্টি করেছেন। এখানে তিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা, এটা ব্রহ্মার কাজ। তাই গুরুকে বলা হচ্ছে প্রথমে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেবকে বিষ্ণু স্বরূপ বলা। কেন ভাই? গুরুদেবের তো 4টে হাত নেই, শঙ্খ চক্র গদা পদ্মধারী তো গুরুদেব নন, সাধারণ মানুষের মতোই, হয়তোবা পরম যোগী কিংবা পরম জ্ঞানী কিংবা পরম ভক্ত শিরোমণি। কিন্তু বিষ্ণু কেন বলা হচ্ছে? বিষ্ণুর কাজ কি দেখতে হবে? তিনি প্রতিপালক, তিনি পালনকর্তা। শ্রী গুরুপাদ পদ্ম প্রতিপালন করে থাকেন। যিনি আত্মানুসন্ধান করবার বলিয়সী উৎকণ্ঠা নিয়ে গুরুপাদ মূলে সমুপস্থিত হয়েছেন, তাকে সেই বিষয়ক বিজ্ঞান, সেই বিষয়ক অভিজ্ঞান প্রদান করে গুরুপাদ পদ্ম প্রকৃতার্থে, যথার্থভাবে, সার্থকার্থে তাকে প্রতিপালন করে থাকেন। এটা তো বিষ্ণুরই কাজ ভাই। তাই গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ শিব। শিবের কাজ কি? সংহার করা, ধ্বংস করা। চিত্তের মধ্যে জমেছিল এতকাল অজ্ঞানতা রূপ অন্ধকার, জড়বাদ জমেছিল, ভোগবাদ জমেছিল, সেটাকেই সর্বস্ব মনে করতাম। যেই গুরুপাদ পদ্মের সমীপে গিয়ে উপস্থিত হলাম, গুরু কৃপা লাভ করলাম, গুরুর প্রকাশে প্রকাশিত হলাম, রু চলে এলো, মানে প্রকাশ চলে এলো, গু অন্ধকার চলে গেল। যখনই গু চলে গেল, তার মানে গুয়ের সংহার হলো। গু অন্ধকারকে গুরুপাদ পদ্ম কৃপা করে নিজ ভজন প্রভাবে ধ্বংস করলেন। তাহলে যখনই ধ্বংস করে দিচ্ছেন, ধ্বংসকর্তা কে? শিব ঠাকুর। সংহারকর্তা কে? শিব ঠাকুর। তাই গুরুপাদ পদ্ম যেহেতু চিত্তের অজ্ঞানতাকে ধ্বংস করছেন, নষ্ট করে দিচ্ছেন, তাই তাকে শিব স্বরূপ বলা হচ্ছে। অতএব গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম। তার কারণ গুরুপাদ পদ্মী আমরা সাক্ষাৎ পরব্রহ্মকে অনুভব করতে পারি। এই জন্যই কিন্তু শ্রীমদ্ ভাগবতের মধ্যে উদ্ধবকে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ বলেছিলেন, উদ্ধব শোনো, আচার্যং মাং বিজানিয়াত নাবমন্যেত করহিচিত। আচার্যকে, গুরুকে কিন্তু আমি জানবে, আমাতে মানে কৃষ্ণে আর গুরুতে কোনো কিন্তু তফাৎ নেই। এই জন্য কিন্তু ওই সনাতন দাসের গৌড়ীয় বৈষ্ণব জগতের প্রচারিত বা প্রচলিত গুরু বন্দনার মধ্যে আছে যে মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, কিংবা জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি।
এই গুরুপাদ পদ্ম। শ্রীমদ ভাগবতে গুরুদেবের প্রসঙ্গে আলোচনা। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়োত্তমম শাব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণ্যুপসমাশ্রয়ম। তস্মাৎ সেই হেতু গুরুং প্রপদ্যেত, গুরুর চরণে প্রপত্তি বা শরণাগতি স্বীকার করতে হবে। কেমন গুরু? শাব্দে পারে চ নিষ্ণাতম। শাব্দে মানে শব্দ ব্রহ্ম বেদ বিষয়ে, তার মানে শাস্ত্রাদিতে যিনি সুনিপুণ হবেন, শাস্ত্রের মর্মার্থ যিনি উপলব্ধি করতে পারবেন। শব্দে পরে, পরে মানে পরব্রহ্মে, ভগবানে যিনি তল্লীন হবেন, ভগবত বিষয়ক যার জ্ঞান থাকবে এবং ভগবত অনুভূতি থাকবে, অপরোক্ষ অনুভূতি নিজের জীবনে যিনি লাভ করেছেন, তিনি শব্দে পরে চ নিষ্ণাতম, যিনি অভিজ্ঞ হবেন এই দুটোতেই। তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়োত্তমম শাব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণ্যুপসমাশ্রয়ম। যার কৃপাতে সাক্ষাৎ ব্রহ্মবস্তুর সামীপ্য সান্নিধ্য আমরা প্রাপ্ত হতে পারব। তুলসীদাস বাবা খুব ভালো বলেছেন জানেন তো এই গুরুতত্ত্ব সম্বন্ধে। তিনি বলেছেন, সদ্গুরু পাবে भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला के छूटे मैला, जब आग में करे प्रवेश। দেখুন, আমাকে কিংবা আপনাকে যদি বলা হয়, বাবা এই দেখুন এত বড় কালো একটা কয়লা, এই কয়লার রংটা আপনি পরিবর্তন করুন তো। শত ডিটারজেন্ট পাউডারে ধুলেও কিন্তু কয়লার রং পরিবর্তন করা যাবে না, সাদা করা যাবে না। একজন হঠাৎ দূর থেকে চলে এলেন, তিনি বললেন, দাঁড়াও, আমি পারবো কয়লার রংকে পরিবর্তন করতে। আমরা বললাম, খুব ভালো কথা, কি করে করবেন? তিনি বললেন, এক কাজ করো, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। তিনি ওই এত বড় কয়লার চাইটাকে নিয়ে সেই অগ্নিকুণ্ডের মধ্যে দিলেন, নিক্ষেপ করলেন। যেই নিক্ষেপ করলেন, ও মা, কিছুক্ষণ পরে দেখলাম সেটা কালো নাই, অগ্নির তাদাত্মতা প্রাপ্ত হয়ে অগ্নির সঙ্গে থাকতে থাকতে লাল হয়ে গিয়েছে। দেখুন, এই দেখুন বর্ণ পরিবর্তন হলো কিনা, কালো রংটা গেল কিনা। হ্যাঁ, আবার যখন সেটা ছাই হয়ে যাবে, কালো কিন্তু আর হবে না, একদম কয়লা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলে কিন্তু সাদা রং কিন্তু রইল না, কালো রং কিন্তু রইল না। প্রথমে হলো লাল উজ্জ্বল, তারপরে হলো সাদা। তুলসী বাবা কত সুন্দর যুক্তি খাড়া করেছেন। সদ্গুরু পাওয়ে, নিজের জীবনে সদ্গুরু লাভ করুন। সদ্গুরু পাওয়ে ভেদ বাতাবে, তিনি ভেদ বলে দেবেন, কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয়, কোনটা করণীয় কোনটা অকরণীয়। দেহ তুমি নয়, আরো এগিয়ে যাও। দেহের উপরে ইন্দ্রিয়, না না তুমি নয়, আরো উপরে এগিয়ে যাও। মন, এটাও তুমি নও, আরো উপরে যাও। বুদ্ধি, না না এটাও তুমি নও, আরো উপরে যাও। আত্মা, এইটা তুমি, এখানে সুপ্রতিষ্ঠিত হও। এই ভেদ বাতাবে, জ্ঞান করে উপদেশ, সদ্জ্ঞানের উপদেশ তিনি কৃপা করে প্রদান করবেন। জ্ঞান উপদেশ প্রাপ্ত হলেই রু চলে আসবে, গু চলে যাবে। দেখুন, অন্ধকার চলে যাবে, অজ্ঞানতার উপাধার হৃদয়ে অনাদিকাল ধরে জমে আছে। গুরু কৃপাতে যেহেতু জ্ঞান উপদেশ দিলেন, একদম বিজ্ঞানসম্মত ভাবে ভাবুন বিষয়টা, রু চলে যাবে। জ্ঞান করে উপদেশ, তখন কি হবে? কয়লাকে ছুটে ময়লা, চিত্তটা, আমাদের হৃদয়টা কয়লার থেকেও কালো। হিংসা, দেশ, পরস্ত্রী কাতরতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব আমাদের প্রাণের ক্রিয়ার মধ্যে আছে অনাদিকাল ধরে, তাই কয়লার থেকেও কালো। তাই চিত্তটিকে কয়লার সঙ্গে তুলনা করেছেন তুলসী বাবা, বলছেন তব কয়লাকে ছুটে মাইলা। সদ্গুরু চরণাশ্রিত, সদ্গুরু আগুনের মতো তিনি জ্বলছেন, ভজনের আগুন। আগুনের মধ্যে কয়লা দিলে যেমন তার রঙের পরিবর্তন ঘটে, লাল হয়, পরবর্তীকালে সাদা হয়ে যায়, কালো ভাব থাকে না, ঠিক সেই রকম সদ্গুরুপাদ পদ্মরূপ অগ্নিকুণ্ডে, যজ্ঞকুণ্ডে নিজের আত্মারূপ কয়লাকে, নিজের চিত্তরূপ কয়লাকে, নিজের মন প্রাণ রূপ কয়লাকে যদি আহুতি প্রদান করতে পারি গুরুদেবায় নমঃ বলে, তাহলে গুরু কৃপাতে চিত্তের আধার অপসারিত হবে, চিত্ত আনন্দের অগ্নিতে সমুদ্ভাসিত হবে। এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। শ্রীমদ্ ভাগবতে ভগবান কৃষ্ণের জবানিতেই পাচ্ছি, দেখুন
আমরা মানুষ, প্রত্যেকেই মানুষ, সৃষ্টি শ্রেষ্ঠ জীব। তার কারণ আমাদেরকে বিবেক দেওয়া হয়েছে, প্রথমেই বলেছিলাম আলোচনা প্রসঙ্গে। এখন এই বিবেক প্রাপ্ত হয়ে যদি আত্মা অনুসন্ধান করবার মানসিকতা পোষণ না করি, ভগবত প্রাপ্তির ইচ্ছা পোষণ না করি, গুরুপাদ পদ্ম প্রাপ্তির কোন লালসা চিত্তের মধ্যে জাগ্রত না হয়, তাহলে একটা বাচ্চা ছেলেকে পড়বার জন্য ভালো ভালো বই দিলাম, তিনি সেই বইয়ের সদ্ব্যবহার না করে ছুঁড়ে ফেলে দিলেন, কিংবা ছিঁড়ে ফেলে দিলেন, কিংবা কাউকে বিক্রি করে জুয়া ইত্যাদি খেললেন, সে বাচ্চা ছেলেটি বলে সে যেমন তার অপব্যবহার করলো, বইগুলোর সদ্ব্যবহার করতে পারলো না, ঠিক সেই রকম সৃষ্টির মধ্যে ভগবান কৃপা করে মনুষ্য শরীর নরদেহ আমাদেরকে দিয়েছে। জানেন তো, এই নরদেহ কিন্তু বিবেকযুক্ত দেহ। এই নরদেহে বিবেক আছে, বিবেচনা করবার সামর্থ্য আছে। যদি বিবেচনাটি না করি, যদি আত্মা অনুসন্ধান না করি, যদি গুরু পাদ পদ্ম সমীপে সমিত পানি হয়ে না যায়, তাহলে কৃষ্ণ কি বলছেন? নৃধমাদ্যম সুলভম সুদুর্লভং প্লবং সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্পতে ঋতম পুমান ভবাবধীম ন তরেত স আত্মা। এই নরদেহ আদ্য মানে শ্রেষ্ঠ, গুরুত্বপূর্ণ, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এই নরদেহ। নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম। দেখুন, দুটো বিপরীত মুখী কথা বলা হয়েছে। যেটি সুলভ হয় সেটি দুর্লভ হয় কি করে? ভগবান কৃষ্ণ বলছেন সুলভম সুদুর্লভম। এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে সদ্গুরু চরণাশ্রিত হয়ে যদি আমরা অগ্রগতি লাভ করতে পারি, ঊর্ধ্বগতি সদ্গতি লাভ করতে পারি, তাহলে কিন্তু যদি ভজন সাধন পরিপক্ক না হয়ে থাকে, আমরা কিন্তু আবার মনুষ্য হয়ে জন্মগ্রহণ করব বিজ্ঞানসম্মত ভাবে। তাহলে মানুষ হবার পরে আবার মানুষ হওয়াটি সুলভ হতে পারে যদি গুরু করণ করতে পারি, গুরু আশ্রয় গ্রহণ করতে পারি, তখনই সুলভম। আর না পারলেই সুদুর্লভম। নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম। এই নরদেহটি সুন্দর প্লব, প্লব মানে নৌকা, প্লবম সুকল্পম সুন্দর সুগঠিত নৌকা, প্লবং সুকল্পম এই দেহরূপ মনুষ্য শরীর রূপ নৌকার কর্ণধারকে, কান্ডারিকে বলছেন গুরু কর্ণধারম। গুরুপাদ পদ্ম হচ্ছেন কর্ণধার। একটা নৌকা চলছে সমুদ্রের উত্তাল তরঙ্গ মাঝে, যদি কর্ণধার না থাকে, যদি কান্ডারি না থাকে, তাহলে কি হবে? নৌকাটি ডুবে যাবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। ঠিক সেই প্রকার এই দেহরূপ যে প্লব, যে নৌকা, তার কর্ণধার কৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভাগবতে গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্পতি ঋতম। আমিও সুন্দর অনুকূল বাতাস দিয়েছি, পাল তোলা নৌকা, সেই বাতাসের সাহায্যে ধীরে 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 তীরের দিকে যাচ্ছে। সেই তীর আনন্দের প্রতীক, আনন্দের দ্যোতক, ভগবানের দ্যোতক, পরব্রহ্মের দ্যোতক। সেই তীরের দিকে যাচ্ছে দেহরূপ নৌকা। কর্ণধার কান্ডারি কিন্তু গুরুপাদ পদ্ম। নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম মায়ানুকূলেন নভস্পতে ঋতম পুমান ভবাবধীম ন তরেত স আত্মা। এত সুযোগ সুবিধা পেয়েও ন তরেত, যে উত্তীর্ণ হয় না ভব সিন্ধু বা ভব নদী, উত্তীর্ণ হয়ে তীরে আনন্দরূপ তীরে যায় না, পৌঁছই না, স আত্মা। কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে তাকে বলছেন তিনি আত্মঘাতী, স আত্মা। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে পাচ্ছি চিন্তামণির লোক সুখম সুরদ্রুহ স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরু প্রীতো বৈকুণ্ঠম যোগী দুর্লভম। চিন্তামণি তার মানে কি? একটা মণি, আপনি যা চিন্তা করবেন তাই পাবেন, যা কল্পনা কর, ধন জন পুত্র কন্যা লাভ পূজা প্রতিষ্ঠা, তাই আপনাকে দান করবে। চিন্তামণি কি দেয়? লোক সুখম, জাগতিক সুখ দেয়। জাগতিক সুখ তো ক্ষণভঙ্গুর, দুদিনের। চিন্তামণির লোক সুখম সুরদ্রুহ, সুরদ্রুহ মানে কল্পতরু। কি দেয়? স্বর্গ সম্পদম, স্বর্গ সুখ দেয়। গীতা ভালো করে পড়লেই বুঝতে পারবো স্বর্গ সুখ চিরকালীন নয়।
কৃষ্ণ গীতা মুখে বলছেন, ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি। যতদিন পুণ্যের ভান্ডার আপনার ঠিক থাকবে ততদিনই স্বর্গ সুখ। যখনই পুণ্য ক্ষীণ হয়ে যাবে আপনি পুনরায় মর্তধামে প্রত্যাগমন করবেন। ব্রহ্মারও পতন আছে। গীতা মুখে কৃষ্ণ বলেছেন, আব্রহম ভুবনাল্লোকা পুনরাবর্তিনোর্জুন মাম উপেত্যুত কৌন্তেয়ঃ পুনর্জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত প্রত্যেকেই আবর্তিত হয়, মানে জন্মে আর মরে। শঙ্করাচার্যের ভাষাতে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই ক্রমাগত 84 লক্ষ জনি ভ্রমণাত্মক দুঃখকে প্রত্যেকেই বরণ করছেন, কিন্তু তারা বরণ করবে না, পুনর্জন্ম তাদের হবে না। কারা? মাম উপেত্যু তু কৌন্তেয়ঃ। হে কুন্তি নন্দন, হে কৌন্তেয় অর্জুন, আমার চরণে যারা শরণাগত হবে, প্রপত্তি স্বীকার করবে, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি ইতি বিশ্বাসঃ গোপ্তৃক্তে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধা শরণাগতি। এই 6 প্রকার লক্ষণাক্রান্ত হয়ে যারা হে গোবিন্দ তোমার হলাম বলে আমার চরণে আত্মসমর্পণ করতে পারবে, কায়িক, বাচিক এবং মানসিক ভাবে পূর্ণ রূপেতে, সেখানে কোনো ফাঁকিবাজি চলবে না, পূর্ণ রূপেতে, তাহলে কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হবে না। তাহলে দেখতে পাচ্ছি স্বর্গ সুখটাও চিরকালীন নয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি, পুণ্য ক্ষীণ হলেই আমাদের মর্তধামে ফিরে আসতে হচ্ছে, পৃথিবীতে ফিরে আসতে হচ্ছে। অতএব আমাদেরকে কল্পতরু খুব জোর দিতে পারে স্বর্গ সুখ, কিন্তু ভাগবতের মাহাত্ম্য বলছেন, চিন্তামণির লোক সুখম সুরদ্রুহ স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। সাক্ষাৎ বৈকুণ্ঠ পদবী প্রাপ্তি, ভগবৎ চরণারবিন্দের সেবা সৌভাগ্য প্রাপ্তি, কিন্তু চিন্তামণিও প্রদান করতে পারে না, আর কল্পতরু প্রদান করতে পারে না। এটা দিতে পারে একমাত্র গুরু প্রীত, গুরু সেবা, গুরু সান্নিধ্য, গুরু প্রাপ্তি। অতএব শ্রীমদ্ ভাগবতে, উপনিষদে, রামচরিত মানসে, বেদে, ব্রহ্মসূত্রে, পুরাণে, অপরাপর শাস্ত্র আদিতে গুরু প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি। গুরুকরণ সনাতন ধর্মে অত্যন্ত আবশ্যিক একটি কর্ম। তার কারণ যখনই উপলব্ধি হবে আমি মানুষ, আমার মধ্যে মনুষ্যত্ব বা মানবত্ব জায়গাটা অত্যন্ত প্রয়োজন, তাই প্রথমেই যে ফান্ডামেন্টাল হিউম্যান ভ্যালুজ, মানবিক মূল্যবোধ, সেগুলোর জাগরণের তাগিদ চিত্তে জাগ্রত হবে। সব অর্জনীয় গুণ কিন্তু, অহিংসা, সত্যম, অস্ত্যম, শৌচং, সংযমমেব চ এতৎ সামাসিকম প্রোক্তম ধর্মস্য পঞ্চলক্ষণম। প্রাথমিক অর্জনীয় গুণ, ব্যবহারিক বা আপেক্ষিক। যখনই আরো গভীরে প্রবেশ করব, প্রথমেই বললাম সনাতন মানে শাশ্বত, ধর্ম মানে স্বরূপগত স্বভাব, অনুসন্ধান হবে আমি কি, আমার স্বরূপ কি। আমার স্বরূপ নির্ণয় যখনই করতে পারলাম, তখনই আমার স্বরূপগত স্বভাব কি না আনন্দ, সে আনন্দ প্রাপ্তির দিকে চলতে থাকবো। তখনই কিন্তু গুরুকরণ করবার একটা প্রয়োজনীয়তা চিত্তের মধ্যে জাগ্রত হবে, এবং এই গুরুকরণটি বেদ সম্মত, উপনিষদ সম্মত, পুরাণ সম্মত। পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যা নিগমকল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসম আলয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকাহ। শ্রীমদ্ ভাগবত অমল দিব্য প্রমাণ এবং অমল পুরাণ তার দ্বারা সম্মত। অতএব গুরুকরণ অত্যন্ত বাঞ্ছনীয়।